নমস্কার সকলকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে আরও একটি সুন্দর সকাল। এখন সময় সকাল 6:30। আজ মঙ্গলবার। এখন যেহেতু শ্রাবণ মাস, তাই আমরা যারা গ্রামে থাকি তাদের কাছে এই দৃশ্য দুর্লভ নয়। চাষিরা এখন ধান রোয়া ও বীজ ভাঙার কাজে ব্যস্ত। আমাদের গ্রাম বাংলায় যত পাল পার্বণ সবই অনুষ্ঠিত হয় এই চাষবাসকে কেন্দ্র করে। বীজ বপনের ঠিক পরেই এই শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় এক পার্বণ, যার নাম শাক রাখা। সকাল থেকেই আমরা মেয়ে বউরা 13 রকম শাক সংগ্রহের কাজে লিপ্ত থাকি। 2-3 রকম শাক বাজার থেকে কিনে আনলেও কি সকল শাক আমাদের এই জমির ধার থেকেই সংগ্রহ করা। মামন শাকে স্মরণ করে 13 রকম শাক দিয়ে এই পার্বণ সম্পন্ন হয়। আমার শাশুড়ি মা প্রতি বছর নিষ্ঠা ভরে এই পার্বণ পালন করেন। অল্প কিছু শাক 3টি কচু পাতায় মুড়ে ফুল, জল, চাল, বাতাসা ও সিঁদুর দিয়ে পুজো করা হয়। এখন সময় বিকেল 5টা। সন্ধ্যের ঠিক একটু আগেই এই পার্বণ আমরা পালন করি। শাক রেখে শাক খায়, শাকের ডালা ঘুরে যায়, শাক যা উঠেছে ধানের সুখ খেয়েছে। এইভাবেই আমাদের বাড়িতে অনুষ্ঠিত হয় এক শ্রাবণী পার্বণ। আমার ভিউয়ার্সদের কাদের বাড়িতে এই পার্বণ হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এরপর বাকি শাকগুলো ভাজার জন্য আমি চলে এসেছি আমার রান্নাঘরে। সামান্য তেল, কালো জিরে, লঙ্কা ও অল্প পোস্ত দিয়ে ভাজা এই 13 রকম শাক অমৃত সম খেতে লাগে। আমি আমার নিরামিষ রান্নাঘরে এটা রান্না করছি কারণ সবার আগে গোপালকে নিবেদন করব, যেহেতু গোপালেরও শাক ভাজা খুবই প্রিয়। আমার শাক রান্না হয়ে গেছে, এবার গোপালকে তুলসী পাতা সহযোগে নিবেদন করে দেব। ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।